লিল্লাহিত তাকবীর। আচ্ছা, এতগুলো মানুষ আপনারা, এটা কোনো তাকবীরের আওয়াজ হইল? ইমানের ব্যাটারি এত চার্জ কম থাকলে হবে? আমার পরে শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ রাসেল ভাই আসছেন, উনি কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। আমি সেই পরিবেশটা তৈরি করে দিব। ইমানের ব্যাটারি ফুল রাখতে হবে বাবা। আমি আবার লিল্লাহি তাকবীর বলছি, আল্লাহু আকবার বলে সমস্ত শরীরের শক্তি গলার কাছে নিয়ে আসবেন। নিয়ে এসে জোরে সোরে তাকবীরের আওয়াজটা দিবেন। তাকবীরের আওয়াজে শয়তান পালায়। কে পালায়? এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, আপনাদের এই তাকবীরের আওয়াজে এই আশপাশে যে শয়তানগুলো আছে, অন্তত ওরা যেন বাংলাদেশের এই বর্ডার পার হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? প্রস্তুতি নেন। লিল্লাহিত তাকবীর। এই আওয়াজে শয়তান কেন, মশাও পালাবে না। হে আরো জোরে, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, সহিহ আকীদার আলো, দুর্নীতির আলো, এটাও ধরে চালাবেন। বুঝতে পারেন না? আমরা উত্তরবঙ্গের মানুষ বেশি সহজ সরল। আমি জানি আপনারা সবাই দুর্নীতি মুক্ত দেশ চান, ঠিক কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পোস্টার মনিরুজ্জামান মাস্টার দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী আজিকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজিকার বিশাল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, আমার আগে আলোচনা করলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা, সলেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বলেন, আমাদের ভালো রেখেছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর প্রশংসা করবেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। প্রিয় উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনায় চলে যাব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, তার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কেউ কথা বলবেন না। এই সামনের বাচ্চাগুলো কথা বলছে, তোমরা কথা বলো না, চুপচাপ একটু ধৈর্য ধারণ করে অন্তরের কান লাগিয়ে আমলের নিয়তে শুনবেন। শুরুতেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আজকের এই আলোচনায় আমার এই ছোট্ট জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারী 527 নম্বর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটা বেশ কয়েক জায়গায় এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। প্রশ্নকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর নবী, আপনি বলে দেন আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয়, কোন আমলকে আল্লাহ বেশি ভালোবাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই প্রশ্ন আল্লাহর নবীকে করলেন। বিশ্বনবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো সময় মতো সালাত আদায় করা। বলেন তো, সময় মতো কি করা? ওয়াক্ত মতো সালাত পড়া। যোহরকে আসরের সাথে আর আসরকে মাগরিবের সাথে এমনটা নয়, সালাতের ওয়াক্তে আযান হওয়া মাত্রই আল্লাহর ডাকে সাড়া দিয়া সালাত পড়া, এটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম এরপরে কোনটি? আল্লাহ নবী বললেন বিররুল ওয়ালিদাইন, আব্বা মার খেদমত করা, বাবা মার সাথে সৎ ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কুলতু সুম্মা আইয়ুন, আমি আবার বললাম তারপরে কোনটি? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা তথা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা, এটা আল্লাহর নিকট প্রিয় কাজ। তো হাদিসের শেষ অংশে বলা আছে যে এই পর্যন্ত গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে গেলেন, আর প্রশ্ন করলেন না। তিনি যদি আরো প্রশ্ন করতেন, নবী আরো আমলের কথা বলতেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় জানলাম। আল্লাহর নিকট প্রিয় আমল হলো, এক নম্বরে কি বলেন তো? ওয়াক্ত মতো, কথা বলে না, ওয়াক্ত মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। পবিত্র কোরআনের সিরিয়ালে 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে, প্রত্যেক মুমিন মুমিনার উপরে সময় মতো আদায় করা ফরজ। বলেন তো এই কথাটা কার? আল্লাহর। সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সময় মতো সালাত আদায় করা এই উম্মতের জন্য ফরজ। প্রিয় উপস্থিতি, কেউ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া ওয়াক্ত মতো সব কাজের আগে সালাতকে গুরুত্ব দিয়া সালাত আদায় করে নেয়, তাহলে তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে। মিশকাতুল মাসাবি সালাত অধ্যায় 570 নম্বর হাদিস, আবু দাউদ সালাত অধ্যায় 425 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, নবী বলেন 5 ওয়াক্ত সালাত আল্লাহ দিন ও রাতে এই উম্মতের উপরে ফরজ করেছেন। নবী বলেন মান আহসানা উযুয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। নবী বলেন যে ব্যক্তি সালাতের ওয়াক্ত মাত্রই সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়াক্ত মতো এই সালাতটা আদায় করে, নবী বলেন ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এক নাম্বার সালাতের সময় হলে যে ব্যক্তি সুন্দর করে ওযু বানায়, 2 নাম্বার ওয়াক্ত মতো সময় মতো সালাত আদায় করে, 3 নাম্বার ওয়া আতাম্মা রুকুআহুন্না সালাতের রুকু পূর্ণ করে, রুকু ভালোভাবে আদায় করে, 4 নাম্বার ওয়া খুশুআহুন্না বিনয়ের সাথে আল্লাহ ভীতি নিয়া ধীরস্থির ভাবে যে ব্যক্তি সালাতটা আদায় করে, নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা হলো আইয়াগফিরা লাহু, তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি আবু দাউদ 425 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এই হাদিসে আল্লাহর নবী বললেন তার জীবনের গুনাহ maaf হয়ে যাবে। আর সূরা আন-নাসাই 462 নম্বর হাদিস সালাত অধ্যায়, এই হাদিসে একই হাদিস আল্লাহর নবী 4টা কথা বললেন, মান আহসানা উযুয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, যে ব্যক্তি সময় মতো ওযু বানায়া, সুন্দর করে ওযু বানায়া সময় মতো সালাত আদায় করবে, সালাতের রুকু পূর্ণ করবে এবং আল্লাহ ভীতি নিয়ে ধীরস্থির ভাবে সালাত পড়বে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা হলো আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত মতো সালাত পড়ার দরকার আছে না নাই? আমার ভাষা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না, আমার কথা বোঝা যায়? তাহলে সময় মতো আজান হওয়া মাত্রই সালাত পড়ার দরকার আছে না নাই?
সবকিছুর আগে সালাতকে গুরুত্ব দিতে হবে। ব্যবসা বাণিজ্য চালায়া গেলেন, কাজকর্ম চালায়া গেলেন, সালাতকে গুরুত্ব দিলেন না, তো আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কিন্তু সালাতের হিসাব চাবে। সালাতের হিসাবটাই আগে নেওয়া হবে। যদি সালাত কবুল হয় বাকি আমলের হিসাব তারপরে। সালাত নাই তো বাদ বাকি কোনো আমল সেদিন আল্লাহর দরবারে টিকবে না। প্রিয় উপস্থিতি, সুতরাং সালাত ওয়াক্ত মতো পড়বেন। কোথায়? বাড়িতে না জামাতে? কথা বলেন, বাড়িতে না জামাতে? অবশ্যই জামাতে যাবেন। কারণ হলো আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী 645 নম্বর হাদিস, সালাত অধ্যায়, রাসূল বলছেন সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফারদি বি27 দারাজাতান। ধরেন আমার এক হাতে ২৭,০০০ টাকা আর এক হাতে ১,০০০ টাকা। আমি যদি আপনাকে অপশন দেই যে দুইটার যে কোনো একটা চাইলেই আপনি নিতে পারেন, বলেন কোনটা নেবেন? ২৭,০০০ না ১,০০০? ২৭,০০০। আর একটা পাগলও তো ২৭,০০০ই নিতে চাইবে। তো দুনিয়ার টাকা পয়সা চিনলেন, নেকি চিনলেন না। শোনেন, দুনিয়াতে যেমন টাকাওয়ালার দাম বেশি, আখেরাতে তেমনি নেকিওয়ালার দাম বেশি হবে। এই কথা আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন নেকির পাল্লা যদি ভারী হয় তবে তার থাকার জায়গা সন্তুষ্টজনক অবস্থায়, মানে জান্নাত। তার মানে দুনিয়াতে যেমন টাকাওয়ালার দাম বেশি, মৃত্যুর পরে নেকিওয়ালার দাম বেশি হবে। একটা নেকি দিয়া সেদিন কেউ আপনাকে সহযোগিতা করবে না। তাহলে রাসূল বলেন সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফারদি বি27 দারাজাতান। একা একা সালাত পড়ার চাইতে জামাতের সাথে সালাত পড়াতে ২৭ গুণ বেশি মর্যাদা বা ২৭ গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য অবশ্যই জামাতে পড়বেন বিনা ওযরে। শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম। সব আমাদের সালাফি আকীদার সব মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। সালাত অধ্যায়, জামাতের সাথে সালাত প্রসঙ্গে একটা পরিচ্ছেদ তিনি রচনা করেছেন। এখানে তিনি হাদিস নিয়ে আসছেন। যেহেতু মূল কিতাবে হাদিস নাম্বার দেওয়া নেই, তাই আমি হাদিস নাম্বার বলতে পারছি না। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিস নিয়ে এসেছেন, হাদিসের মান সহিহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আযান শুনতে পেল অথচ সালাতে আসলো না, শরীয়ত সম্মত ওযর ছাড়া তার সালাত নাই। তার মানে যদি কোনো ওযর ছাড়া বিনা ওযরে ওই রাত 10টা পর্যন্ত চায়ের স্টলে আড্ডা মেরে 10টার পর বাসায় গিয়া সালাত পড়ে ঘুমায়া যাবেন, আল্লাহর নবী বলে গেছেন লা সালাতা, তার সালাত নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? শোনেন, সুস্থ সবল মানুষ যারা আযান শুনতে পান তাদের উপরে জামাতে শরীক হওয়া ওয়াজিব। একটা হাদিস বলছি, শোনেন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা। আল্লাহর নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন, এসে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিকাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নাই। নবী গো, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, একা একা মসজিদে আসা সম্ভব না। একজন মানুষ আমাকে মসজিদে নিয়ে আসবে এমন কেউ নাই। সুতরাং তার কথা শুনে আমার নবীর মায়া হলো, দয়া হলো। ফারাখাসালাহু, বিশ্বনবী তাকে বাড়িতে সালাত আদায়ের জন্য অনুমতি দিয়া দিলেন। ফালাম্মা ওয়াল্লা, এবার অন্ধ সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি যাচ্ছিলেন। দাহু, বিশ্বনবী তাকে আবার ডাকলেন, জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা বিসসালাহ, বলো বলো অন্ধ সাহাবী বলো, তুমি কি নামাজের আযান শুনতে পাও নাকি? তিনি বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের আযান শুনতে পাই। নবী বললেন ফাজিব, নামাজের আযানের ডাকে সাড়া দিয়া জামাতের সাথে সালাত আদায় করবা। ভাইরা আমার শোনেন,
আল্লাহর নবী বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর জাত ও সিফাতের কসম যার হাতে আমার নফস, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন ফায়ুহতাবা। আল্লাহর নবী বলেন আমার বড্ড ইচ্ছা হয় আমি আমার যুবক সাহাবীদের কাঠ জোগাড় করতে বলি আর আগুন জ্বালানো হোক, আজান দেওয়া হলে আমি আমার ইমামতির জায়গায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়া সুম্মা উখালিফু ইলা রিজালিন লা ইয়াশহাদুনাস সালাহ ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। আল্লাহর নবী বলেন আমার বড্ড ইচ্ছা হয় নামাজীর আজান হলে আমি আমার জায়গায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়া আমি নবী ওই সমস্ত ব্যক্তির বাড়িতে বাড়িতে খোঁজ লাগাই যারা জামাতে উপস্থিত হয় নাই, যারা বাড়িতেই সালাত পড়ে। নবী বলেন আমার বড্ড ইচ্ছা হয় ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আগুন দিয়া জ্বালায়া পুরায়া ওদের বাড়ি ঘরগুলো ছারখার করে দে। যারা জামাতে উপস্থিত না হয়ে বাড়িতে সালাত পড়ে তাদের ব্যাপারে আল্লাহর নবী এমন ভাষা ব্যবহার করেছেন, বেনামাজের হিসাব বাদই দিলাম। প্রিয় উপস্থিতি, আরে জামাতে তো উপস্থিত হইতে পারে না মুনাফিকরা। আল্লাহর নবী বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি, মুনাফিকের উপরে কঠিন সালাত হলো ইশার সালাত আর ফজরের সালাত। এই যে ঠান্ডা দিন চলে আসছে, মুনাফিক ইশার সালাতেও জামাতে উপস্থিত হইতে পারবে না, ফজরে উপস্থিত হইতে পারবে না। আর জামাতে যে ব্যক্তি উপস্থিত হতে পারবে সে মুনাফিকি থেকে বেঁচে যাবে। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলে শোনো লাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো এই ইশার ফজরের সালাত জামাতে আদায় করাতে কি পরিমাণ সওয়াব আছে, লা তাউহুমা ওয়ালা হাবওয়ান, তারা হাঁটুর উপরে ভর করে হলেও হামা গুরু দিয়ে হলেও ফজর আর ইশার জামাতে উপস্থিত হতো। সহিহ বুখারী 657 নম্বর হাদিস এটা। প্রিয় উপস্থিতি, তাহলে শোনেন ঈশা এবং ফজরের সালাত এতটাই গুরুত্বপূর্ণ, তারা যদি এর সওয়াব সম্পর্কে জানতো, রাসূল বলছেন হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসতো। কি পরিমাণ সওয়াব আছে এই ঈশা আর ফজরে। আল্লাহর নবী বলছেন আবু দাউদ 555 নম্বর হাদিসে, কেউ যদি ঈশার সালাতটা জামাতের সাথে ইমামের পিছনে আদায় করে, আল্লাহর নবী বলেন মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত একটা মানুষ নফল ইবাদত করে যত সওয়াব পাবে, একজন লোক শুধু ইশার সালাত জামাতে পড়াতেই তত সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের পরের অংশে বলা আছে কেউ যদি ঈশা আর ফজর দুই সালাত জামাতের সাথে আদায় করতে পারে, মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত একটা লোক সারা রাত তাসবিহ তাহলিল পড়ে তাহাজ্জুদ পড়ে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়ে যত সওয়াব পাবে, ঈশা আর ফজর জামাতের সাথে আদায় করাতে তত সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কোথায় আছেন আপনারা? আল্লাহর নবী বলছেন শোনেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, ফজরের সালাতটা এতটাই গুরুত্বপূর্ণ, রাসূল বলেন কেউ যদি দুইটা ঠান্ডার সময় সালাত পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে। দুইটা ঠান্ডার সময় মানে একটা ফজরের সালাতের সময় আর একটা আসরের সালাতের সময়। এই দুই সালাত যে ব্যক্তি আদায় করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন জানেন? আল্লাহর নবী বলেন শোনেন, এই পৃথিবীতে আসমান থেকে একদল ফেরেশতা প্রত্যেকদিন আসরের সালাতের ওয়াক্তে আসে, ফজরের ওয়াক্তে চলে যায়। আরেক দল ফেরেশতা ফজরের ওয়াক্তে আসে, আসরের ওয়াক্তে চলে যায়। তার মানে ফজরে যারা আসলো তারা আসর পর্যন্ত দুনিয়ায় ডিউটি পালন করবে, এরপরে তাদের ডিউটি শেষ। আর আসরে যারা আসলো তারা ফজর পর্যন্ত ডিউটি পালন করবে, তারপরে ডিউটি শেষ। ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তখন ফেরেশতাদের জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা দুনিয়াতে কোন অবস্থায় ছেড়ে আসলে বলো। যদিও আমার আল্লাহ আগে থেকে জানেন, আকীদা সাফ রাখতে হবে বাবা, আল্লাহ জানেন, তারপরেও ফেরেশতাদের মুখ থেকে শুনতে চায়। আল্লাহ বলে ফেরেশতারা বলো
আমার বান্দাকে কোন অবস্থায় দেখে আসলে তখন ফেরেশতা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আপনার অমুক বান্দাকে আমরা যখন আসরের সময় দুনিয়াতে গেছিলাম তখনও দেখি জামাতে সালাতে উপস্থিত, আবার যখন ফজরে আমরা ফিরে আসলাম তখনও দেখলাম আপনার বান্দা জামাতে উপস্থিত। তার মানে সালাতরত অবস্থায় আপনার বান্দাকে দুনিয়াতে দেখে আসলাম। নবী বলেন এই কারণে এই 2 ওয়াক্ত সালাত যে সময় মতো জামাতে আদায় করবে আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দান করবে। কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে ও প্রাণ বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে। কোন দলে খিচুড়ি খায় আর কোন দলেতে ক্ষীর, কোন দলের হুজুর বেটা হইল বড় পীর, হইল বড় পীর। আবার একদল দেখি বিছানা লইয়া মসজিদে মসজিদে ঘরে প্রাণ বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে ও প্রাণ বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে। মহিলা দল বৈঠক করে ঘরে বাড়ি বাড়ি, খোঁজ করিলে দেখতে পাবেন সবই বাড়া বাড়ি রে, সবই বাড়া বাড়ি। মহিলার দল তালিম করে ঘরে বাড়ি বাড়ি, খোঁজ করিলে দেখতে পাবেন সবই বাড়া বাড়ি রে, সবই বাড়া বাড়ি। আবার ইসলামেরই দোহাই দিয়া টাকা আদায় করে ও প্রাণ বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে ও প্রাণ বন্ধুরে, কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে। লিল্লাহ তাকবীর। আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ সময় মতো সালাত পড়া। এজন্য সময় মতো সালাত পড়বেন জামাতের সাথে। কিসের সাথে বলেন তো? জামাতের সাথে। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চায় ধোঁকা দিয়া বোকা বানাইয়া ওই ক্রাম খেলায় আপনাকে ব্যস্ত রেখে, টিকটক দেখাতে আপনাকে ব্যস্ত রেখে, টেলিভিশন দেখাতে আপনাকে ব্যস্ত রেখে সালাতের ওয়াক্ত পার করে দিতে। কিন্তু যে ব্যক্তি শয়তানকে বৃদ্ধাঙ্গুল দেখায়া দিয়া জামাতে হাজির হয়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের বলতে থাকেন, আপনি যখন মসজিদে গিয়া ডান পা আগে দিয়ে বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহর রহমত চান, তখন আল্লাহ ফেরেশতাদের বলে আমার এই বান্দার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন, মসজিদে ঢোকার দোয়া আপনাদের সকলেরই মুখস্থ আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আরেকটা দোয়া আছে, আল্লাহর নবী বলেন কেউ যদি এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করে তাহলে শয়তান বলতে থাকে যে এই লোকটা এই দোয়াটা পড়েই ফেললো, এই দোয়া পড়ার কারণে আজকে সারা দিন মানে 24 ঘন্টা এই লোকটার আমি আর কোনো ক্ষতি করতে পারবো না। শয়তান এভাবে আফসোস করে বলতে থাকে। হাদিস আবু দাউদ 466 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মুখস্থ আছে আপনাদের? যদি না থাকে মুখস্থ করে নেবেন। শয়তানের বিরুদ্ধে মহা অস্ত্র দিয়ে গেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পড়ে মসজিদে ঢুকবেন, শয়তান 24 ঘন্টা আপনার পাশে ঘেঁষতেই পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রিয় উপস্থিতি, শুনেন, বাংলাদেশের অসংখ্য মসজিদে ঢোকার আদব জানে না। মসজিদে ঢোকার কি জানে না? আদব জানে না। আপনারা বললেই বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন
সহিহ বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। এটা মসজিদের হক। কেউ যদি মসজিদে প্রবেশ করে, নবী বলেন সে বসতে পারবে না যতক্ষণ না 2 রাকাত সালাত পড়ে। তাহলে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। মসজিদে যে অবস্থায় ঢোকেন না কেন 2 রাকাত সালাত পড়েই বসবেন। ইমাম যদি খুতবাতেও থাকে তবুও 2 রাকাত সালাত পড়েই বসতে হবে, সালাত না পড়ে বসা যাবে না। একমাত্র মসজিদে ঢুকেই দেখছেন জামাত চলছে, জামাতে অংশগ্রহণ করবেন, তখন আর এই সুন্নাত পড়তে হবে না। নতুবা যে অবস্থায় মসজিদে ঢোকেন না কেন 2 রাকাত সালাত পড়বেন। কিন্তু আপনার ইমাম সাহেব বলছে সালাত আরম্ভ করলে এরে ধমক দিয়ে বসাই দিচ্ছে, বসবে না, পরে খুতবার পরে সুন্নাত পড়বি। কত বড় দুঃসাহস তোমার! আমি আবার বলছি, বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম, এই কিতাবে ইমাম ইবনে হাজার আসকালানী একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুস সালাত, সালাত অধ্যায়। এই অধ্যায়ে একটা পরিচ্ছেদ রচনা করেছেন, বাবু জুমা, জুমা অধ্যায়। জুমা অধ্যায়ের শেষের দিকে হাদিস পাবেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি খুতবা দিচ্ছেন। আর একজন লোক মসজিদে প্রবেশ করলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু, তখন নবীজি খুতবা দিচ্ছেন। এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করে বসে পড়লেন। আল্লাহর নবী এটা দেখে ফেলছেন যে একটা লোক এসে বসে গেল, রাসূল আমার খুতবা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে তাকে বললেন, আসসাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, সালাত পড়ি নাই। রাসূলের ভাষায় বলছি। রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ে তারপরে বসো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। নবীর খুতবা চলাকালীন 2 রাকাত সুন্নাত চলে, আর তোমার বড় হুজুরের খুতবা চলাকালীন সুন্নাত পড়া বেয়াদবি হয়ে যায়, তাই না? যে অবস্থায় মসজিদে ঢোকেন সুন্নাত 2 রাকাত পড়েই বসবেন, ইমাম খুতবায় থাকলে তবুও। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, পড়েন আমিন। কয়টা ভুল বলবো, আপনাদের সমাজের অবস্থা জানি না। তারা বলছে যে ফজরে যদি কেউ মসজিদে যায়, গিয়ে যদি দেখে যে ফজরের জামাত চলছে, মসজিদের এক সাইডে কিংবা বারান্দায় 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে জামাতে অংশগ্রহণ করবে। কারণ হলো সহিহ মুসলিমের হাদিস, বিশ্ব নবী বলছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের সুন্নাতের 1 রাকাত সুন্নাতের সওয়াব আর এই গোটা পৃথিবী এক পাল্লায় তুলে দেওয়া হবে। আর ফজরের 1 রাকাত সুন্নাতের সওয়াব এক পাল্লায় তুলে দেওয়া হবে, মুহূর্তেই ফজরের 1 রাকাত সুন্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস। এই হাদিসের উপরে আমল করতে গিয়া, সুন্নাত পালন করতে গিয়া ওরা ফরজের চাইতে সুন্নাতকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। বলছে যে ফজরের জামাত শুরু হলেও মসজিদের কিনারে অথবা বারান্দায় চুপি চুপি 2 রাকাত সুন্নাত পড়ে এরপরে জামাতে অংশগ্রহণ করবে। অথচ আল্লাহর নবী বলেন, যেই হাদিসে, যেই অধ্যায়ে এই হাদিস এসেছে, ওই একই অধ্যায়ে আল্লাহর নবী আরেকটা হাদিস এসেছে, ইমাম মুসলিম নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হবে, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাতের ইকামত হলে আর কোনো সালাত নাই, সেটা ফরজের সুন্নাত হলেও পড়া যাবে না। শুনেন, ফরজ সালাতের ইকামত হয়ে গেছে মানে আপনি যদি সুন্নত শুরু করে থাকেন, সুন্নতের 1 রাকাত পড়ে ফেলছেন আর 1 রাকাত বাকি আছে, আপনি ওটা শেষ করে জামাত ধরতে পারবেন, এমন পরিস্থিতিও যদি হয়, এরপরেও সুন্নাত ছেড়ে দিয়ে ফরজে অংশগ্রহণ করতে হবে, এটাই সুন্নাত। আপনি মনে করছেন আরে শেষ বৈঠকে আছি, একজন সালাফ বলছে কেউ যদি শেষ বৈঠকেও থাকে আর ইকামত শুরু হয়ে গেছে, এখনই সালাম ফিরাবে, শেষ বৈঠকে আছে, এরকম সময়ও যদি ইকামত শুরু হয়ে যায়, সে সুন্নাত ছেড়ে দিয়া ফরজে যদি অংশগ্রহণ করে, তাহলে তার প্রতি আল্লাহর মহাব্বত নেমে আসবে। কারণ আল্লাহর নবী বলছেন, সালাতের ইকামত হওয়া মানে সব সালাত বাতিল, কোনো সালাত চলবে না। তো আল্লাহর নবীর এই কথাটা গ্রহণ করে, রাসূলের ইত্তেবা করে কেউ যদি সুন্নাত ছেড়ে দিয়ে বলতে পারে, এই যে রাসূল বলেছে তাই ছেড়ে দিলাম, দিয়ে ফরজে অংশগ্রহণ করতে পারে, তা আল্লাহ কোরআনে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ বললেন না? শুনেন, ফরজ শেষ হওয়া মাত্রই সুন্নাত 2 রাকাত পড়ে নেবেন।
নতুবা সূর্য উদিত হওয়ার পর সুন্নাত 2 রাকাত পড়ে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি বাড়ি থেকে সুন্নাত পড়ে ফজরের ফরজটা পড়তে মসজিদে যেতে পারেন। সুন্নত বাড়িতে পড়াই উত্তম, মসজিদে পড়াও জায়েজ। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে আমি আপনাদের একটু প্রশ্ন করি, দেখি আমার কথা বুঝলেন কিনা। বলেন, ইমাম যদি খুতবা চলাকালীন আপনি মসজিদে যান, সুন্নাত 2 রাকাত পড়ে বসবেন না ওই অবস্থায় বসে পড়বেন? সুন্নাত 2 রাকাত পড়ে বসতে হবে। মাশাআল্লাহ। এবার ফজরের সালাত শুরু হয়েছে, গিয়ে দেখছেন মসজিদে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফরজে অংশগ্রহণ করবেন নাকি ডাইরেক্ট গিয়ে আগে ফরজে অংশগ্রহণ করবেন? যদি সুন্নাত শুরু করে থাকেন আর ইকামত হয়ে যায় তাহলে সুন্নাত চালায়ে যাবেন নাকি? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সহি আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। শুনেন, আমি প্রায় প্রোগ্রামে একটা উদাহরণ দিয়ে থাকি। এই যে এখন আপনার অনার্স পরীক্ষা চলছে, ফাজিল পরীক্ষা চলছে। পরীক্ষার একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে গেছে, 100 মার্কের পরীক্ষা, 100ই উত্তর লিখে আসছে খাতায়, কিন্তু একটা উত্তর সঠিক হয় নাই। বলেন নাম্বার পাবে? কিন্তু 100-র উত্তর লিখতে পারে নাই, লিখে আসছে 50 কিংবা 60 মার্কের অ্যান্সার লিখে আসছে, কিন্তু উত্তরগুলো সঠিক। বলেন নাম্বার পাবে কি পাবে না? ওরা অভিযোগ করে আহলে হাদিসের আমল কম, এরা আমল চোর, এরা সালাত চোর। ওরা ইশার সালাত পড়তে পড়তে 17 রাকাত পড়ে ফেলছে, আর বলছে যে আহলে হাদিস আমল চোর। বেটা, আমল বেশি করে লাভ নাই যদি ওটা সহি না হয়। কথা কয় না? আমরা অল্প আমল করলেও কুরআন এবং হাদিস, আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য হলো দলিল ছাড়া তারা কোনো কথা গ্রহণ করবে না। আর আল্লাহর নবী বলে গেছেন, শুনেন, নবী বলছেন, অন্য অন্য নবীর উম্মতের কথা আগে বললেন যে তারা 71-72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমি নবীর উম্মত 73টা দলে বিভক্ত হবে। কয়টা বলেন তো? 73টা দল। প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদান, একটা দল ছাড়া। তো কৌতূহল বশত সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ওই দলটা কারা হবে হে আল্লাহর নবী? রাসূলের ভাষায় শোনেন, আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি নবী এবং আমার সাহাবীরা যেই দিনের উপরে, যেই নীতির উপরে, যেই আমলের উপরে, যেই সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আছে, এইভাবেই এই নীতির উপরে, এই সুন্নাতের উপরে, এই আমলের উপরে কিয়ামতের আগে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দল। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে গেছেন, এই দলটা যদি আহলে হাদিস না হয় আর কোন দল হতে পারে আমার জানা নাই। আল্লাহর কুরআন এবং হাদিস একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পন্থা অনুসরণ করে পৃথিবীতে চলে একটা মাত্র দল, তারাই হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশা করছি আমরাই হব রাসূলের বলা সেই ফেরকায়ে নাজিয়া, ওই একটা মাত্র নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ। বলতে বলতে অনেক দূর চলে আসলাম। বলেন তো, বলছিলাম সময় মতো সালাত আদায় করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। এজন্য আজান হওয়া মাত্রই আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। হাদিসের পরের অংশে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, এরপরে কোনটি? আল্লাহর নবী বললেন, বিরুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করা। দেখেন, এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতেই হবে। কারণ হলো বর্তমান বাংলাদেশের অবস্থা এমন, প্রত্যেকটা যুবক ছেলেরাই তাদের আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে থাকে, বিশেষ করে মায়ের সাথে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মর্যাদা দিতে 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 একেবারে তার কাছে নিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদ। আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর আব্বা আম্মার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ যেই সন্তানের উপরে বাবা মা রাজি খুশি, তার উপরে আল্লাহও রাজি খুশি। যেই সন্তানের উপরে বাবা মা খুশি নয়, ওই সন্তানের উপরে আল্লাহও খুশি নয়। আপনার পিতা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় প্রস্রাব করে, বাংলাদেশের ঘটনা। বিছানায় প্রস্রাব করার কারণে একজন শিক্ষিতা, একজন স্কুল টিচার, আমরা নেটে দেখেছি, বাবাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, তুমি ধ্বংস হয়ে যাবে। আমি দুইটা হাদিস বলবো, হাদিস দুইটা বললে বুঝতে পারবেন যে বাবা মার মর্যাদা আল্লাহ ঠিক কোথায় দিয়েছেন। শোনেন, আল্লাহ বলেন, বাবা মার সাথে বিরক্ত হয়ে মুখে শব্দটা পর্যন্ত বলা যাবে না। আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলেন, আকামা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আপনার আমার রব আরশের অধিপতি তিনি ঘোষণা দেন তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না আর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো ভালো আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা মা বাবা দুইজনায় কিংবা দুইজনের একজন যদি বার্ধক্যের ভারে বৃদ্ধ বয়সে তোমার নিকটে উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফিউ খবরদার তাদের উপরে বিরক্ত হয়ে মুখে কখনো উহ শব্দটাও নিয়ে আসবে না ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিবা না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলবে ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা আর মা বাবার জন্য তোমার করুণার ডানাকে বিছায়া দিবে তাদের প্রতি রহমতের ডানাকে আবৃত করে দিবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর সর্বক্ষণ আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ছোট্টবেলায় যেভাবে আমার বাবা মা স্নেহের কোলে মায়া মোহাব্বত করে ভালোবাসা দিয়া বড় করেছে রব্বুল আলামিন আমার মা বাবার উপরে সেভাবে রহম করো হতভাগা মুসলমান 10 বছর হয়ে গেছে বাবা মারা গেছে 10 বছর পার হয়ে গেল মা মারা গেছে একদিনও বাবা মার কবরের পাশে দাঁড়াও নাই শোনো তুমি যদি তোমার মা বাবার কবর জিয়ারত না করো কবরের পাশে না যাও তুমি মারা গেলে তোমার সন্তানরা তোমার কবর জিয়ারত করবে এই আশা করো না আল্লাহর নবী বলেন মিশকাতুল মাসাবির হাদিস নবী বলেন জুরু মাকাবিরাকুম তোমরা কবর জিয়ারত করো মা বাবা দোয়ার অপেক্ষায় মা বাবা কবরে দোয়ার অপেক্ষায় কেউ যদি মা বাবার জন্য দোয়া করে আর রব্বুল আলামিন মা বাবা যদি জান্নাতীও হয় জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়ায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর নবী বলে গেছেন কোন সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া সরাসরি কবরে পৌঁছে যায় এবং কোন সন্তান দোয়া করছে এইটাও মা বাবা কবর থেকে বুঝতে পারে আল্লাহ নাম ধরে বলে দেন প্রিয় উপস্থিতি সুতরাং মা বাবার প্রতি ইহসান করেন মা বাবা বেঁচে আছে কার কার হাত উঠান তো মা বাবা দুইজনে বেঁচে আছে আলহামদুলিল্লাহ হাত নামান শুধু মা বেঁচে আছে কার কার হাত উঠান আপনাদের ঘরে জান্নাত আছে হাত নামান আপনাদের ঘরে জান্নাত আছে রাসূল একদিন বললেন রাগিমানফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ একদিন আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসিত হয়ে যাক ওই ব্যক্তির নাক ধুলায় ধূসিত হয়ে যাক মানে অভিশাপ করলেন রাসূল তিনবার অভিশাপ করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী কে ওই ব্যক্তি যে ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বললেন যারা মা বাবা দুইজনাইকে কিংবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাত কামাই করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় প্রিয় উপস্থিতি তাহলে মা বাবা জান্নাত যাওয়ার মাধ্যম মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আসলেন এসে বলছেন ইন্না
লি ইমরাতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। একটু মনোযোগী হন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমি আলোচনার মূল পয়েন্টে চলে এসেছি। হাদিসটা পাওয়া যাবে আপনার সুনানে তিরমিজির 1900, জামে তিরমিজির 1900 মানে 1900 নম্বর হাদিস এটা। আল্লাহর নবীকে শেখ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইমরাতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। আমার একজন সুন্দরী রমণী প্রিয়তী, আমার একজন স্ত্রী আছে, আর আমার একজন মা আছে, আম্মাও আছে। তার মানে আমার স্ত্রী আর আমার আম্মা আছে। আমার মা আমাকে বলতেছে আমি যেন আমার স্ত্রীরে তালাক দিয়ে দেই। নবী আপনি একটু বলে দেন, আমি আমার স্ত্রীকে রাখবো না, তালাক দিয়া দিব। আল্লাহর নবীর কাছে জানতে চাচ্ছে যে আমার মা বলছে স্ত্রীর তালাক দিয়ে দিতে, এখন বলেন স্ত্রীর রাখবো না তালাক দিয়ে দিব? আপনারা বলেন তো, রাখা ভালো হবে না তালাক দেওয়া ভালো হবে? তালাক দেওয়া ভালো হবে না? ওয়াজ তো এনারাও ভালোই জানে। তালাক দেওয়া ভালো হবে। আল্লাহর নবী এভাবে উত্তর না দিয়া রাসূল সুন্দর একটা কথা বললেন। শোনেন, আল্লাহর নবী বললেন, আল ওয়ালিদু আওসাতু বিআবওয়াবিল জান্নাহ ফাইন শাতা ফাযিক যালিকাল বাব আও ইহফাজহু। আল্লাহর নবী বললেন, শোনো, তোমার মা হচ্ছে জান্নাতের একটি দরজা। তুমি চাইলে তোমার জান্নাতের এই দরজাটা ঠিক রাখতে পারো, আবার চাইলে জান্নাতের দরজাটা ধ্বংস করে ফেলতে পারো। তার মানে যদি মায়ের কথা শুনো তো জান্নাতের দরজা ঠিক থাকলো, আর যদি মার কথা না শোনো তো জান্নাতের দরজা ধ্বংস হয়ে গেল। কে বলেছেন? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মার কথা শুনে, মা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়াও জায়েজ। হাদিসের মান সহিহ, যেমনটা ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন। প্রিয় উপস্থিতি, মা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। কিন্তু বর্তমান বাংলাদেশে তো পুরো উল্টা। আমরা স্ত্রীর কথা শুনে মারই ঘর থেকে বের করে দিছি। বাংলাদেশে অসংখ্য, কয়টা আপনি উদাহরণ নেবেন, অসংখ্য উদাহরণ আছে। বিয়ে করেছে 10 বছর হয়, 10 বছরে একদিনও বাবা মার খোঁজ নেয় নাই। দুই ভাই একসাথেই বড় হলো, একসাথেই নানার বাড়িতে যাইতো, একসাথেই খেলতো, একসাথেই বাজারে যাইতো। বড় হওয়ার পর বিয়ে করেছে, একই বাড়িতে বসবাস করে। এই পাশে বড় ভাইয়ের ঘর, এই পাশে ছোট ভাইয়ের ঘর। 10 বছর পার হয়ে গেছে, ভাই ভাই কথা বলে না। অথচ এই ভাই আগে একসঙ্গে উঠতো, একসঙ্গে বসতো, একসঙ্গে খাইতো। বলেন এই কাজটা করছে কে? ওই বাড়ির মহিলাটা, মানে ওর স্ত্রী। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের অবস্থা এমন। আমার মা বোনদের জন্য একটু ওসিয়ত করি, মা, প্রত্যেকটা পুত্রবধূকে বলবো আপনারা আপনাদের শাশুড়িদেরকে নিজের মা মনে করবেন। আর প্রত্যেকটা শাশুড়িকে বলবো আপনারা আপনাদের পুত্রবধূদেরকে নিজের মেয়ে মনে করবেন। আপনি যদি আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো না মনে করেন, তাহলে ওই পুত্রবধূ নিজের মায়ের মতো মনে করবে না। আর পুত্রবধূ আপনি যদি আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো না মনে করেন, ওই শাশুড়িও নিজের মেয়ের মতো মনে করবে না। দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে। এই একটা জিনিস মাথায় রাখলেই ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলে আলোচনার সামনের দিকে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জামবান আযীমান ফাহাল মিন তাওবাতিন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় অন্যায় করেছি, বড় পাপের কাজ করে ফেলেছি। নবী, আমি যদি তওবা করি আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা বলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন না তুমি কি বড় পাপ করেছো, পাপের কথা জিজ্ঞেস না করে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, হাল্লাকা মিন উম্মি, বলো বলো সাহাবী বলো, তোমার কি মা বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে নাই। আল্লাহর নবী আবার বললেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা, মায়ের বোন, বান্ধবী, তোমার কোন নিজের খালা দুনিয়ায় বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার খালা বেঁচে আছে। নবী বললেন, ফাপির রাহা, যাও যাও, ফিরে যাওয়ার খালার সঙ্গে তুমি সদাচরণ করো।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলকে এসে জিজ্ঞেস করলেন কে, রাসূল উত্তর দিলেন কি? এসে বলছেন আমি একটা পাপ করেছি, তওবা করলে ক্ষমা হবে কিনা বলেন। আর আল্লাহর নবী বললেন যাও মায়ের সাথে ভালো ব্যবহার করো। মা বেঁচে নাই, তাই মায়ের বোন খালার সাথে ভালো আচরণ করো। বোঝা গেল মায়ের সঙ্গে সৎ ব্যবহার করলে, মাকে সম্মান করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদের মা বেঁচে নাই, মায়ের বোন বান্ধবী খালাদের সাথে ভালো আচরণ করবেন। এই হাদিসের শেষে বলা আছে আল খালাতু মানজিলাতিল উম্মি, আরে খালা হলো মায়ের স্থলাভিষিক্ত। বাংলাদেশে এমনও ঘটনা আছে, একটা বাচ্চা জন্মের কিছুদিন পরেই মা মারা গেছে, তাই ওই মায়ের বোন মানে খালা এই বাচ্চাটার জন্য দুলাভাইয়ের সঙ্গে আবার বিবাহ হয়েছে। এরকম ঘটনা শুনেছেন আপনারা? তাহলে খালা মায়ের স্থলাভিষিক্ত। মায়ের মতো মহাব্বত, একমাত্র ভালোবাসা আল্লাহ পাক খালার মধ্যেই ঢেলে দিয়েছেন। আমরা এখানে এমন অনেক লোক বসে আছি খালার খোঁজ নিই না, খালার বাড়ির ঠিকানাটাই ভুলে গেছি, তাই না? আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন না, আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার রাখবেন, ডাকবেন, ঈদে দাওয়াত করবেন, নিজেও যাবেন। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে জান্নাত মিলে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জাহান্নাম হারাম হয়ে, জান্নাত হারাম হয়ে যায়।